আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এবারও চলে এলাম শীতের সকালে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় কাটিং নিয়ে আসছি, সেটা হচ্ছে 6 সেট পেটিকোট। তো আমাদের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাটিং পেটিকোট। তো আমার এটা 12 নং আইটেম। 12 নং আইটেমের আসল মাপ হচ্ছে লম্বা, আমি 40 ইঞ্চি লম্বা পেটিকোট কাটবো। হিপ 36, কোমর 36। এখানে আমাদের আসল মাপ নিতে হবে, সেটা হচ্ছে আসল লম্বা নিতে হবে, হিপ নিতে হবে এবং কোমরের মাপ নিতে হবে। তারপরে নিতে হবে চওড়া, পাশকলি, মধ্যকলি এবং বেল্ট। এখানে চিত্রটা দেওয়া আছে। 6 সেট পেটিকোট এরকম তেসরাভাবে কাটতে হবে 4 ভাঁজে। তো এরপর আমি কাপড় কেটে দেখাচ্ছি। আজকে আমি কাটবো 12 নং আইটেম, খুবই গুরুত্বপূর্ণ 6 সেট পেটিকোট। প্রথমে আমি পেটিকোটের বেল্ট কাটবো। তো আমি পেটিকোট কাটার জন্য কাপড় 4 ভাঁজে নিয়েছি। তো আমি বেল্টটাকে ডাবল করে কাটবো, কারণ যারা হেলদি তাদের জন্য বেল্টের জোড়া লাগবে। কারণ কাপড়ের বহর 2 হাত বহর, এখনকার কাপড় 2.5 হাত বহরের বেশি একটা হয় না। যদি 2.5 হাত বহর হয় তাহলে ডাবল করে কাপড় কাটা লাগে না, কিন্তু যদি 2 হাত বহরের কাপড় হয় তাহলে আমাদের বেল্টের কাপড় ডাবল করে নিতে হবে। কারণ এখানে জোড়া লাগলে আমাদের এই বেল্টের কাপড় ডাবল করে নিয়ে সেখান থেকে জোড়া দিতে হবে। তাই আমি বেল্টের কাপড় ডাবল করে নিলাম, 4 ভাঁজের কাপড়কে ডাবল করে নিলাম। এবং প্রথমে লম্বা নেব 2 ইঞ্চি। গড়ে সব পেটিকোটের লম্বাই 2 ইঞ্চি নেওয়া উচিত এবং সেলাই 1/2 ইঞ্চি, মোট 2.5 ইঞ্চি লম্বা হবে। এবং চওড়ায় কাপড়ের বহরে যা আছে তাই চওড়ায় হবে। তা আমি এখন বেল্ট কেটে নিচ্ছি। কাপড়ের এই পাশে জোড়া পাশে মধ্যকলি হবে এবং এরকম খোলা পাশে পাশকলি হবে। তো আমি মধ্যকলি নেব। হিপের 8-এর 1 অংশ প্লাস সেলাই। তো হিপের 8-এর 1 অংশ প্লাস সেলাই 1/2 ইঞ্চি। হিপের 8-এর 1 অংশ প্লাস 1 ইঞ্চি সেলাই নিতে হবে পাশকলিতে। এটা পাশকলি। মধ্যকলিতে আমি নিয়েছি হিপের 8-এর 1 অংশ প্লাস 1/2 ইঞ্চি সেলাই এবং পাশকলিতে নিয়েছি আমি হিপের 8-এর 1 অংশ প্লাস 1 ইঞ্চি সেলাই। আমি আগেই বলেছি পেটিকোটের কলিগুলো তেসরাভাবে কাটতে হবে, তাই মধ্যকলি এবং পাশকলি তেসরাভাবে কাটার জন্য আমি এখানে সহজভাবে এই দাগ অনুযায়ী কাপড়টাকে তেসরাভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে ভাঁজ দিয়ে ভাঁজ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। এখান থেকে 1/2 ইঞ্চি শেপ কেটে নেব। যে দিক থেকে কাপড়টা কাটা সেই দিক থেকে আমি এখান থেকে 1/2 ইঞ্চি শেপ কেটে নিয়েছি। তো হয়ে গেল আমার পেটিকোট কাটা। এরপর আমি সেলাই করব। এখানে বেল্ট আছে আমার ডাবল পাটে কাটা। এখানে ডাবল পাটে বেল্ট কাটা। স্লিম বডির জন্য অনেক সময় এই বেল্টে হয়, কিন্তু হেলদিদের জন্য বেল্টে জোড়া লাগে, তখন আমার এই বেল্ট থেকেই আবার জোড়া দিতে হবে। এখান থেকে জোড়া দিয়ে কোমর বেল্ট বা কোমর ব্যান্ডটাকে বড় করতে হবে। আসলে পেটিকোটের কোমর ব্যান্ডের কোনো মাপ নেওয়া লাগে না, কাপড়ের বহরের মাপেই কোমর ব্যান্ড হয়ে যায়।
তারপরও দেখা যায় কাপড়ের বহর যদি কম হয় তখন অনেক সমস্যা হয়ে যায়। তাই প্রত্যেকেরই হিপের 2/1 অংশ কোমর ব্যান্ড চওড়া নিলেই সুন্দর ফিটিং হবে এবং কোনো সমস্যা হবে না। জোড়া লাগলে জোড়া দেওয়া যাবে এবং যদি কাপড়ের বহরে হয়ে যায় তাও হিপের 2/1 অংশ মাপে চওড়া হয়ে যাবে। তাই হিপের 2/1 অংশ চওড়া কোমর ব্যান্ড নিলেই সুন্দর হয়ে যাবে। আর লম্বায় 2.5 ইঞ্চি নিলে হবে, সেলাই সহ লম্বায় 2.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। পেটিকুটের কোমর বা কোমর ব্যান্ডে যদি জোড়া লাগে তো এখানে জোড়া দেওয়ার পরে এই কাপড় থেকে যতটুকু কাপড় থাকবে সেই কাপড় দিয়ে আমি কোমরের বেল্টের ফিতা তৈরি করে নিতে পারবো। তো আপনারাও এভাবে যদি ডাবল করে কাপড় কাটেন তাহলে কাপড় একটু বেশি করেই নিতে হবে পেটিকুটে, না হয় আবার পেটিকুট ছোট হয়ে যাবে। তো পেটিকুটের লম্বা এবং কাপড় অনুযায়ী আপনাকে পেটিকুটের বেল্ট বা কোমর ব্যান্ড ডাবল করে কাটতে পারবেন। কোমর বেল্ট লাগানো হয়ে গেল। এখন আমি পেটিকুটের নিচের মুড়ি সেলাই করব।
এবার কমপ্লিট হয়ে গেল আমার 12 নং আইটেমস 6/7 পেটিকুট সেলাই। আল্লাহ হাফেজ।